একজন ব্যক্তির একটি গাধা ছিল, যেটি বহু বছর ধরে ভুট্টার বস্তাগুলিকে কলে নিয়ে গিয়েছিল, কিন্তু তার শক্তি চলছিল এবং সে কাজের জন্য আরো বেশি অযোগ্য হয়ে উঠছিল। তারপর তার মনিব চিন্তা করতে লাগলেন কিভাবে সে তার রক্ষণাগারকে সবচেয়ে ভালোভাবে বাঁচাতে পারে। কিন্তু গাধাটি ভালো বাতাস বইছে না দেখে দৌড়ে ব্রেমেনের পথে রওনা দিই। সেখানে তিনি ভাবলেন, আমি অবশ্যই শহর সঙ্গীত শিল্পী হতে পারি। কিছু দূর হেঁটে যাওয়ার পর তিনি দেখতে পেলেন রাস্তার উপর একটি শিকারী শুয়ে আছে, যে একজনের মতো হাঁপাচ্ছে, যতক্ষণ না সে ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কিসের জন্য এত হাঁপাচ্ছ, তুমি বড় বন্ধু? গাধা জিজ্ঞাসা। শিকারী উত্তর দিল, যেহেতু আমি বৃদ্ধ হয়েছি এবং প্রতিদিন দুর্বল হয়ে যাচ্ছি এবং আর শিকার করতে পারি না, আমার প্রভু আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, তাই আমি পালিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন আমি কিভাবে আমার রুটি উপার্জন করব? গাধা বলল, আমি তোমাকে কি বলছি, আমি ব্রেমেনে যাচ্ছি এবং সেখানে শহর সঙ্গীত শিল্পী হব। আমার সাথে যাও এবং একজন সঙ্গীত শিল্পী হিসাবে নিজেকে নিযুক্ত কর। আমি বাজাবো এবং তুমি কেটলা ড্রাম মারবে। শিকারী সম্মতি জানাল এবং তারা চলে গেল। কিছুক্ষণ আগেই ওরা একটা বিড়ালের কাছে এসে বসল পাথে, তিনটা বৃষ্টির দিনের মতো মুখ নিয়ে। এখন তাহলে বুড়ো সেবার, তোমার সাথে কি বিভ্রান্ত হয়েছে? গাধা জিজ্ঞাসা। যখন তার ঘাট বিপদে পড়ে তখন কে আনন্দিত হতে পারে? বিড়াল উত্তর দিল, কারণ আমি এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি এবং আমার দাঁত স্টাম্পে পড়া হয়ে গেছে এবং আমি ইঁদুরের পিছনে শিকারের চেয়ে আগুনের কাছে বসে থাকতে পছন্দ করি। আমার উপপত্নী আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল, তাই আমি পালিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন ভালো পরামর্শ, আমি কোথায় যাব? আমাদের সাথে ব্রেমেনে যাও। তুমি নাইট মিউজিক বোঝো, তুমি একজন টাউন মিউজিশিয়ান হতে পারো। বিড়ালটা ভালো করে ভেবে ওদের সাথে গেল। এরপর তিনজন পলাতক একটি খামারের উঠানে এল, যেখানে মোরগটি তার সমস্ত শক্তি দিয়ে ডাকছিল। তোমার কাক একের পর এক যায়। গাধা বলল, ব্যাপারটা কি? আমি ভালো আবহাওয়ার ভবিষ্যদ্বাণী করছি, কারণ এটি সেই দিন যেদিন আমাদের ভদ্রমহিলা খ্রিস্ট যিশুর ছোট শার্টগুলি ধুয়েছিলেন এবং সেগুলি শুকাতে চান। মোরগ বলল, কিন্তু রবিবারের জন্য অতিথিরা আসছেন, তাই গৃহিণীর কোনো মমতা নেই এবং তিনি রাঁধুনিকে বলেছেন যে তিনি আগামীকাল আমাকে স্যুপে খেতে চান এবং আজ সন্ধ্যায় আমার মাথা কেটে ফেলতে হবে। এখন আমি কাঁপছি, আমি যতক্ষণ পারি সম্পূর্ণ পিচ। কিন্তু লাল চিরুনি। গাধা বলল, তোমরা আমাদের সাথে চলে আসা ভালো। আমরা ব্রেমেনে যাচ্ছি। আপনি সর্বত্র মৃত্যুর চেয়ে ভালো কিছু খুঁজে পেতে পারেন, আপনার একটি ভালো কণ্ঠস্বর, এবং যদি আমরা একসাথে গান করি, কিছু গুণ থাকতে হবে। মোরগ এই পরিকল্পনায় রাজি হয়ে গেল এবং চারজন একসাথে চলে গেল। তবে তারা একদিনে ব্রেমেন শহরে পৌঁছাতে পারেনি এবং সন্ধ্যায় তারা একটি জঙ্গলে চলে আসে, যেখানে তারা রাত কাটাতে চেয়েছিল। গাধা এবং শিকারী একটি বড় গাছের নিচে নিজেদের শুয়ে পড়ল। বিড়াল এবং মোরগ ডালে নিজেদের বসাল, কিন্তু মোরগ ঠিক উপরের দিকে উড়ে গেল, যেখানে সে সবচেয়ে নিরাপদ ছিল। ঘুমাতে যাবার আগে সে চারদিকে তাকালো এবং ভাবল সে দূর থেকে একটু স্ফুলিঙ্গ জ্বলছে। তাই তিনি তার সঙ্গীদের ডেকে বললেন যে খুব দূরে একটি বাড়ি থাকতে হবে, কারণ তিনি একটি আলো দেখেছিলেন। গাধাটি বলল, তাহলে আমাদের উঠে যাওয়াই ভালো, কারণ এখানে আশ্রয় খারাপ। শিকারী ভেবেছিল যে কিছু মাংসের সাথে কয়েকটি হাত তারও ভালো করবে, তাই তারা সেই আলোর জায়গায় চলে গেল এবং শীঘ্রই দেখতে পেল যে এটি আরো উজ্জ্বল হয়ে উঠছে এবং বড় হয়ে উঠছে, যতক্ষণ না তারা একটি ভালো আলোকিত ডাকাতের বাড়িতে পৌঁছেছে। গাধাটি সবচেয়ে বড় বলে জানালার কাছে গিয়ে ভিতরে তাকাল। কি দেখছ, আমার ধূসর ঘোড়া? মোরগ জিজ্ঞাসা। কি দেখছি? গাধা উত্তর দিল, একটি টেবিল খাওয়া এবং পান করার জন্য ভালো জিনিস দিয়ে আচ্ছাদিত, এবং ডাকাতরা সেখানে বসে নিজেদের উপভোগ করছে। এটা আমাদের জন্য জিনিস বাছাই হবে। মোরগ বলল, হ্যাঁ, আমি যদি সেখানে থাকতাম। গাধা বলল। তারপর পশুরা একসাথে পরামর্শ করল কিভাবে তাদের ডাকাতদের তাড়ানোর ব্যবস্থা করা উচিত, এবং শেষ পর্যন্ত তারা একটি পরিকল্পনার কথা ভাবল। গাধাটিকে তার সামনের পা দিয়ে জানালার ধারে স্থাপন করতে হবে, শিকারীটিকে গাধার পিঠে লাফ দিতে হবে, বিড়ালটিকে কুকুরের উপরে উঠতে হবে, এবং শেষ পর্যন্ত মোরগটি উড়ে এসে তার মাথায় বসতে হবে। বিড়াল। যখন এটি করা হয় একটি প্রদত্ত সংকেতে, তারা একসাথে তাদের সঙ্গীত পরিবেশন করতে শুরু করে।
গাধাটি ঝাঁকুনি দেয়, শিকারী ঘেউ ঘেউ করে, বিড়ালটি মেয়ে এবং মোরগ ডাকে। তারপরে তারা জানালা দিয়ে ঘরের মধ্যে ফেটে গেল, যাতে কাচটি চকচক করে। এই ভয়ঙ্কর দিনে ডাকাতরা ছিটকে পড়ল, এই ভেবে যে একটা প্রেতাত্মা ঢুকেছে, এবং ভয়ে ভয়ে জঙ্গলে পালিয়ে গেল। চার সঙ্গী এখন টেবিলে বসে, যা অবশিষ্ট ছিল তাতে সন্তুষ্ট, এবং এমনভাবে খেয়েছিল যেন তারা 1 মাস রোজা রাখতে যাচ্ছে। 4টি মন্ত্রিত্ব সম্পন্ন হওয়ার সাথে সাথে তারা আলো নিভিয়ে দিল, এবং প্রত্যেকে তার স্বভাব অনুযায়ী এবং তার জন্য উপযুক্ত ঘুমের জায়গা খুঁজতে লাগল। গাধাটি উঠোনের কিছু খাড়ের উপর নিজেকে শুইয়ে দিল, দরজার পিছনে শিকারী কুকুরটি, বিড়ালটি উষ্ণ ছাইয়ের কাছে চুলার উপর, এবং মোরগটি ছাদের একটি বিমের উপর নিজেকে শুয়েছিল। দীর্ঘ পথ চালায় ক্লান্ত হয়ে তারা শীঘ্রই ঘুমিয়ে পড়ল। যখন মধ্যরাত পেরিয়ে গেছে এবং